নমস্কার, সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা প্রায় 10টা বাজে। তো সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। আর এখন বাগানে ঢুকবো, কি কি সবজি আছে তুলবো, তারপর রান্না বান্না হবে। তো কি রান্না হবে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আজকে একটা আলাদা রকম রান্না হবে। পাকা ভেন্ডি কিভাবে খাওয়া হয়, আর পুরনো কালে মানে পুরনো দিনের মানুষরা যেভাবে পাকা ভেন্ডি, পাকা ঝিঙে, মানে পাকা মানে না, পোক্ত ভেন্ডি ঝিঙে যেভাবে খেত, সেই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পোক্ত দেখে কটা ভেন্ডি তুলে নেব, একটা ঝিঙে পোক্ত হয়েছে ওটা তুলে নেব, নিয়ে আর রান্নাঘরে ঢুকবো। একদম শক্ত হয়ে গেছে যে ভেন্ডিগুলো, সেগুলো তুলব। পাক্কা ভেন্ডি তুলে নিল আজকে, দেখো পাক্কা ভেন্ডি, এটা হলো পাক্কা রানের কাজ। পাক্কা মিস্ত্রি আমার নাম দিয়েছিলে। পাক্কা রান্নি এবারে ভালো হয়েছে। পাক্কা ভেন্ডি যখন খাবে তো ওদিকে আবার গণেশ দা মাছ ধরছে। গণেশ দা মাছ ধরছে, কৃষি হেল্প করছে। কি করছে? আজকে ভেন্ডি তোলার মতো হবে না তো? পাকা ভেন্ডি তো না, এমনি কচি ভেন্ডি আগের দিনে তুলে দিয়ে দিলে না? পাঠিয়ে দিয়েছিলে। খুব পাকা সবজিগুলো কি সুন্দর হচ্ছিল। আবার সার দিতে হবে আমাকে নাকি বলো তো? সবজি না হলে তো আবার কষ্ট হয়, গাছ সব লাল হয়ে গেল। পাকা মিস্ত্রি যাচ্ছে পাকা চিংড়ি। আজ পাক্কা রান্নির রান্না। না, পাকা মিস্ত্রির নামটা দেওয়া সার্থক হয়েছে। পাকা মিস্ত্রি আর মাথায় তুলে ফেলেছে। ঝিঙেটা ওই তো লাঠির মাথার উপরে। শক্ত হয়ে গিয়েছে না কচি আছে? দেশি ঝিঙে না একেবারে না। আমরা এখন বড় দ্বীপের মাঝে আছি। হ্যাঁ, বড় দ্বীপের মাঝে। পাকা ভেন্ডি আর একটা পাকা ঝিঙে তুলে নিয়েছি। দেশে তুলো না? না, এগুলো হলে হয়ে যাবে। এখানে কতগুলো উচ্ছে হয়েছে, কত বরবটি হয়েছে, তুলে নি। উচ্ছে একটা দুটো হয়েছে, যা ওই একটা পেকে গিয়েছে নাকি হলুদ মতো? পেকে গেছে, যা বাদ দাও। এই যে এইগুলো হয়েছে। প্রথমে দিকে খুব সুন্দর ফল হচ্ছিল, আর হচ্ছে না গো, হয় না। গাছ সব রকম হয়ে গিয়ে নষ্ট হয়ে গেল এক জায়গার মধ্যে। ওই যা হয়েছে। আগের দিনে একটা ওই কাকু যাচ্ছিল, বললো সার না দিলে হবে না। আমি বলছি বাড়ির বলে সার মারছি না, তো বললো আর তোমার ও লাল যাবে না। ওটা পুরো থাকে, ডোক নেব। আজকে যে চচ্চড়িটা পাকাবো, পাক্কা রান্নের চচ্চড়ি। পাকা রান্নার চচ্চড়ি, ওটা খেয়ে দেখবো। বরবটিও পাকা, সব পেকে গিয়েছে। ওই পাকা সবজির চচ্চড়ি তো আছে। হচ্ছে এটা কুমড়ো ছনি পড়েছে, কেউ তো হচ্ছে না। তাই কি হয়, গাছটা জোর যা হবে। বিরাট জোর।
পাকা সবজি সব তুলে নিয়েছি। এই পাকা সবজি কিন্তু তরকারিতে এই ভেন্ডি দিলে নাল হয় না, চচ্চড়ি সুন্দর হয়। আর ঠাকুমা বানাত। ওইখানে কতগুলো উচ্ছে হয়েছে দেখেছো? কচি বেশ, হ্যাঁ তা তো। এই কুমড়োর ডগা কাটা দেবো, আলু দেবো, দিয়ে চচ্চড়ি করবো। করো করো। উচ্ছে গাছ ভালো হলে উচ্ছে ভালো হয়। এখানে গাছটা সুন্দর, ওই জন্য উচ্ছে যেন কি সুন্দর হয়েছে। ওগুলো কি কচি আছে, আরেকদিন পরে তুলবো উচ্ছেগুলো? হ্যাঁ কচি। বাজার থেকে এত বড় ব্যাগ নিয়ে এর ভিতর কিচ্ছু নেই, শুধু শুধু মাছ। আজকে তো হেভি মাছ এনেছে। আয়ুষের পছন্দের মাছ। এই ভোলা মাছগুলো খুব টেস্টি। জলের জন্য রাস্তা তৈরি করতে শুরু করেছো? আর এটা আরো অনেক আগে করতে পারলে খুব ভালো হতো, রাস্তাটা শুকিয়ে যেত। এখন কি করবো, তাই না? তখন তো কেউ কাজের লোক ছিল না। এই পাইপটা সেই আমরা রান্না করতাম, মাটির উনুন বানিয়ে ভিতর থেকে পাইপ লাগিয়ে বাইরে ধোঁয়া পাঠানোর জন্য এই পাইপটা লাগানো হয়েছিল। তো আমরা এখন এখানে চলে এসেছি, পাইপটা কাজে লাগছে না, এখন এখানে জল পাসের জন্য ব্যবস্থা করতে হচ্ছে, না তো বর্ষায় এখানে জল জমে যাবে। হ্যাঁ হয়ে যাবে। বেশি মোটা করবো না, হালকা। ঠিক হবে না? বড় একটা ব্যাগ নিয়ে গেছে, গিয়ে শুধু দুটো ভোলা মাছ নিয়ে এসছে। তবে ভোলা মাছ দুটো ভালো, এগুলো হচ্ছে মধু ভোলা। এতে কি হয়, কাঁটা কম, মাছটা অনেক পাওয়া যায়। আয়ুষ খেতে পারবে। মাছটা এখন কেটে নেব। যেমন আগের দিনের তেলকই বানালে কাঁটা আমরা তাও আস্তে আস্তে খেতে পেরেছি, ও মাছটা আমার জলদি হয়ে যাবে। মাছ দিও না, মাছগুলো ছেড়ে দিল। প্রথম খাবে বলে নিল, তারপর বলে তুলে তুলে দিল, আর খেতে খেতে বললো মাছগুলো ছেড়ে দিল। ভালো বলেছে। বলে তুলে দিল, আর মাছটা খেতেই পারলো না। মাছ দুটো কেটে নি, ঝড় হচ্ছে পুরো। বৃষ্টি বন্ধ হয়ে গিয়ে ঝড় শুরু হয়েছে। হ্যাঁ, আগের দিন দিয়ে ঝড় হচ্ছে আর বন্ধ হচ্ছে না, কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউ হচ্ছে। বৃষ্টি বন্ধ হচ্ছে তো ঝড়, ঝড় বন্ধ হচ্ছে তো বৃষ্টি। কিছু একটা হবে, হয় ঝড় নয় বৃষ্টি। কত টাকা দাম জানো এগুলো? কত করে কিলো আমি কি করে জানবো, তুমি বলবে তবে তো জানবো। 200 টাকা করে নিয়েছে। ভোলা মাছ আর 200 টাকার নিচে নামে না। দাম কম তো? কম কম না? মাঝে মাঝে ওই কিছুদিন আগে যখন পাওয়া যাচ্ছিল না, তখন নদী বন্ধ ছিল, তখন দাম ভালোই চাচ্ছিল। হ্যাঁ, এ ভোলা মাছ তখন 300 350। হয়ে এসেছে, জল যাওয়া শুরু হয়ে গিয়েছে। আরো কি নিচু করবে? সকালে দিয়ে হাওয়া বইছিল বেশ, এখন দেখুন আবার একটা ভারী মেঘ করে এসছে, জানি না বৃষ্টি আসবে কি, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে। রেডি? চাল ধুয়ে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, এবার উনুনটা জ্বালাবো, বড় যুদ্ধ শুরু হবে। না বৃষ্টি আবার এসে যায় বুঝি, দেখো বৃষ্টি পাইপ দিয়ে দিয়েছো, এবারে কাদা হয়ে থাকবে এখন 1 সপ্তাহ। একটা দিকে খুব ভালো হয়, বৃষ্টি বন্ধ হলেই একদিনে শুকিয়ে যায়। এত বৃষ্টি হয়েছে দেখো, এসব রাস্তা শুকিয়ে গিয়েছে। এই রাস্তাগুলো যদি একটু মাটির কাজ হয় 100 দিনের, তাহলে ভালোভাবে যাতায়াত করা যায়, তাই না?
রান্না বসিয়েছি, বৃষ্টি চলে এসছে। ওদিকে আয়ুষের বাবা মিস্ত্রিরা কাজ করছে, ওখানে গেছে, আর বৃষ্টিতে আর এ ঘরে আসতে পারছে না। বৃষ্টিটা জোরেই চলে এসেছে, ঝমঝমিয়ে চলে এসেছে একদম। না থামলে আয়ুষের বাবা আর এ ঘরে আসতে পারবে না। আমি আর কি করি, নেটটা ফেলে দিয়েছি একা একা, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। সবজি কাটবো বলে রেডি হচ্ছিলাম, তার মধ্যে বৃষ্টিটা চলে এসেছে। বৃষ্টি মুষলধারে হয়ে চলেছে। পারবে না, ওই কটা যখন ঘেরা হয়ে যাবে তখন আমি ওখানে পাম্পটা রাখতে পারবো, ছোট ঘর করে। কোন রকমের রান্নাটা হচ্ছে, মাছটা এখন লবণ হলুদ মিশিয়ে নেব। শুধু ভিতরে ফুটো করার জন্য বাইরে বার করবো, এবারে কনসিল করতে হবে ভিতরে, পায়খানার ভিতরে কনসিল করবো, এই তো। বাইরে তো দেওয়ালে দেখা যাবে। কল মিস্ত্রি এসছে, আয়ুষের বাবা তো কথা বলায় ব্যস্ত, আর আমি তার মধ্যে মধ্যে রান্না করছি। মাছগুলো ভেজে নিচ্ছি। হঠাৎ বৃষ্টিটা জোরে এসে নষ্ট হয়ে গেল সব। সবজিগুলো কেটে নেব। পাকা ভেন্ডি এইভাবে কাটবো, কেটে এর ভিতরে দানাগুলো ফেলে দেবো। কম দানা এর ভিতরে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি হচ্ছে আজকের বৃষ্টি? সকাল ভোর ভালো ছিল কি সুন্দর, আবার এখন বৃষ্টি হঠাৎ চলে এলো। আয়ুষের বাবা আয়ুষকে আনতে গেছে, আমি এখন তরকারিটা বসিয়ে দেবো। কোনো রকমে বৃষ্টি তো বন্ধ হচ্ছে না, খুব সমস্যায় পড়ে গেছি আজকে রান্না করতে গিয়ে। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর টমেটো, লবণ। একবার সবজিগুলো কাটছি, ঝিঙে, বরবটি, পটল, ভেন্ডি কেটেছি, এখন আলু কাটতে পারিনি। আর একবার রান্না করছি, সব দিকে একসঙ্গে। মশলাটা কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। তার আগে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নেব। একা একা আজকে রান্না করছি, ক্যামেরা ধরার লোক নেই, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, রান্নাঘরটা ভিজিয়ে দিয়েছে। যা হোক, খেতে তো হবে, কোনো রকমের দিনটা আজকে পার করতে হবে। যত ঘরে উঠবো, গৃহপ্রবেশের দিন এগিয়ে আসছে, তত মনে হয় ঈশ্বর আমাদের একটু বেশি কষ্ট দিয়ে নিচ্ছে। রসুন আর গোলমরিচ একটু বেটে নেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, রসুন আর গোলমরিচটা বেটে নিয়েছি। একা একা তো বাটা দেখাতে পারলাম না, বেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। ও ভিজে গেছে? আমি ভিজে গিয়েছি খুব। তুমি তখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, ওই মধ্যে চলে এসেছি। ভালো হয়েছে এসো। আমি ভাবছিলাম ওকে ভিজে ভিজে আনতে হবে, ছাতা নিয়ে যাইনি, আর এত বৃষ্টি হলে তো ভিজেই যেতে হবে। আরে ছাতাটা তো আমি এখানে উনুন না আড়াল করলে হচ্ছিল না বলে তোমার আর দেইনি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যা হোক করে তো রান্না হচ্ছে। তো মিস্ত্রি দাদা ভাইরা কাজ করছে, আয়ুষের জন্য আম নিয়ে এসছে। তো আয়ুষের বাবা বলছে 3টে আম কেটে দাও। আমি বলি তা এগিয়ে দাও একটু, আমি তো আর উঠে যেতে পারছি না, এখানে জল কাদা হয়ে একদম বিশ্রী অবস্থা হয়ে গেছে। কিছু তো দেওয়ার দরকার, দাও। সকালে একটু চা দিয়েছি, এত কিছু দেওয়া হয়নি। জল বৃষ্টি হচ্ছে, ভালো মতো কিছু দেখাশোনা করা যাচ্ছে না। গিয়ে দিয়ে এসো, আমি চচ্চড়িটা বসাই। দাও, আজকে যা বৃষ্টি হচ্ছে তোমার যেতে হবে না। বেরোতে পারছি না, বড় নেটটা ফেলা তো। আর দাও, নাই ধোঁয়া হচ্ছে। দেখি ওই আমটা দিয়ে এসে তারপর করে চচ্চড়িটা বসিয়ে দেব। মাছের মাথা আর তেল এইগুলো দিয়ে চচ্চড়িটা বানাচ্ছি। শুকনো লঙ্কা, রসুন থেতো করা, ঝিঙে বাদে বাকি সবজিগুলো দেবো।
ঝিঙেটা সেই পোক্ত হয়নি জানো। তাই ঝিঙেটা জল সবজি, ওর জন্য ঝিঙেটা পরে দেবো। এই সবজিগুলো একটু কষিয়ে নেবো, ভেজে নেবো। ঝিঙেটা একেবারে দেশি না, ওই জন্য ওর গাটা চেরা চেরা বেশি লাগছিল। কাটতে সময় পাইনি এক হাতে। আর হয় পাকা ভেন্ডি কিন্তু একদম নাল বেরোবে না। এই যে পোক্ত ভেন্ডি দিচ্ছি তো পুঁই শাকের ডাঁটার মতো চিবিয়ে ফেলে দেওয়া যাবে। সবজিটা হলে ভালো হতো, কেটে উঠতে পারলাম না, কুমড়ো শাকের ডাঁটা তো কাটতেই পারলাম না। এবার ঝিঙেটা দিয়ে দেবো। যতটুকু হয়েছে অতটুকুই নাও। আর কি করবো, মাছের এই কাঁটা মাথা তেলগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো। বাবু কিন্তু চচ্চড়িটা খুব খাচ্ছে। এটা তোমার প্রিয় রান্না, কিন্তু আয়ুষ আছে খুব খাচ্ছে। ওটা ভেন্ডির ডাঁটা চিবিয়ে বলছে এটা কি এত শক্ত। ওটা ভেন্ডি, ভেন্ডির কাঠ। হ্যাঁ ভেন্ডি গাছ। কিরম টেস্ট রে? কোন গাছ তুলেছে? ও গোড়ার দিক থেকে তুলে নিয়েছি। না তুমি মিশিয়ে খাও, মিশিয়ে দেবো। এই কাঁটা আছে, ওতে কাঁটা আছে। কাঁটা দিয়ে বানিয়েছে, এই জন্য এত চুষছে। ওর দিয়ে না ওইভাবে ওর মতন তুলে তুলে খাওয়া যাচ্ছে। ওর ঝোল দিয়ে ভাত মিশিয়ে দাও। ওটা খেয়ে নি আগে, ওটা তুলে তুলে খাচ্ছিল। মাছের মাথাটা তো দেওয়া আছে না ওতে। গাছ না না শক্ত ভেন্ডি, চিবাও পুঁই শাকের ডাঁটার মতো। শক্ত ডাঁটা চিবারে যেমন। আমি বললাম তো তরকারি নাল হয়েছে না। পুঁই শাক চিবানো হচ্ছে। আয়ুষ চিবিয়েছে। ভালো স্বাদ হয়েছে না আয়ুষ? মাছের মাথা দিয়েছে না, ভোলা মাছের মাথা পড়েছে, মাছের মাথা দিয়ে করেছে তো ভালোই টেস্ট হয়েছে। ওই জন্য আলু শুশুর করে তুলে তুলে খাচ্ছিল। মাছের মাথা দাও তো। মাছের মাথা দাও, ওই উপরে মাথা রাখা আছে ওইটা না? হ্যাঁ দাও। না এই রান্নাটা ভাবছিলাম তুমি বসে খাবে। এটা রান্না করার সময় বলছে তুমি খাবে এটা। এটা তো শক্ত হলো কি হয় গো? ওই শক্ত হয়ে গেছে ভেন্ডিগুলো। তুই অসাধারণ স্বাদ আছে, তুমি খাও একবার। আর ভেন্ডিটা আর একটু দিতাম, কুটতে সময় পেলাম না। আয়ুষ টেস্ট না হলে খায় না, বিশেষ করে হাট করে ও তুলে তুলে খাচ্ছে, বুঝতে পারছো? আয়ুষের ব্যাপার আলাদা। ভেন্ডিগুলো তো পুরো পুঁই শাকের কাজ নিচ্ছে। পুঁই শাকের কাজ নিচ্ছে, আর কুমড়ো শাকের ডাঁটাটা তো দিতে পারলাম না। বাবু চচড়ি বেশি হচ্ছে নাকি? বাবু খাবে না আজকে আমি খাবো না ভেবেছিলাম, তোমাকে খেতে বলে বলবো। ভেন্ডি তুলছি তখন থেকে বলছে তুমি খেতে বসবে, আমি খাবো না। আমি বললি তো ভোলা মাছের ঝাল আছে, খাবে না গো, চচ্চড়ি বিশাল ভালো হয়ে যা। মাছের মাথা পড়ে বিশাল টেস্ট। আমি ভোলা মাছের কাঁটা এনে একবার খেয়েছিলাম বাবু আর আমি, তুমি খাওনি। আরো বড় ভোলা মাছের কাঁটা কি ভালো লাগে। মাছ লোকে খেয়েছো, কাঁটা খাবো না। মাছ খেতে পারেনি, কাঁটা বাবু আর আমি খেয়েছিলাম, ভেবে লেগেছিল না, হেবি সুন্দর। আর কাঁটাগুলো নরম। আমি তো এদিকে
কথা বলতে বলতে সময় পাচ্ছিলাম না, তো তুমি কিন্তু ভোলা মাছটা ভালোই রান্না করেছো, বিরাট কালার করেছো। হ্যাঁ দেবো? যাও। আমি আজকের ভালোভাবে ক্যামেরা ধরতে সময় পাচ্ছিলাম না। দেখো তোমার মা একা একা আবার রান্না করেছে। আয়ুষ আসার সময় হয়ে যাচ্ছে, মানে খিদে পাবে বেচারির। ওই প্রতিদিন স্কুলেতে বেরিয়ে আমাকে জিজ্ঞাসা করে, ভাবি মায়ের রান্না হয়েছে? হ্যাঁ, খিদে পায়। হুম টিফিন তো কি শসা দিয়েছিলাম, খেয়েছো? হুম গাছের শসা ছিল, তিতো লেগেছে? মিষ্টি? হ্যাঁ তোমার বাড়ি আসা হয়, হুম ও যদি ওই সময় হয়ে যায় তাহলে খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাতে পারে। হুম আর দেরি হয়ে গেলে ও খেতে ঘুরতে আরো সময় চলে যায় না, হুম ঘুমটা হয় না, পড়তে যেতে হয় 4:30টার সময়, ওই কষ্টটা হয়ে যায়। ওই জন্যই জিজ্ঞাসা করে যে হয়েছে রান্না। হুম দারুণ লেগেছে। তোমার চচ্চড়ি আমি এখনো খাচ্ছি, বাবু শেষ করেছে। না, তুমি একা একা সব কিছু সামলেছো, ভালোই হয়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।